কোরআন বলছে হযরতে মুসা আলাইহিস সালাম যখন ঈসা ইবনে নুনকে সঙ্গে করে নিয়ে খিজিরের তাল্লাশে বের হয়ে গেল, আবে হায়াতের তাল্লাশে বের হয়ে গেল, যেতে 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 তারা ব্যাগের ভিতরে ভাজা মাছ নিয়েছে। আর ভাজা মাছ মানে কি? জীবিত মাছ লয়, মরা মাছ লয়, বরং ভাজা মাছ। তার আঁশকে তোলা হয়েছে, তাতে মশলা লাগানো হয়েছে, তারপরে তেলে ভাজা হয়েছে, সেটা খাওয়ার উপযুক্ত হয়েছে। ওটা তারা খাবে, নাস্তা করবে, এই বলে তারা ব্যাগে করে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে 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 এবার মুসা বলছে আমি ক্লান্ত হয়ে গেছি, ঈসা ইবনে নুন একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু রেস্ট করে নি, আরাম করে নি, তারপরে আবার খিজিরের তল্লাশে যাব। আল্লাহ যার কথা বলেছে তাকে খুঁজে বের করব। এই বলে নদীর ধারে দুইজন শুয়ে গেছে, একটা পাথরে মাথা দিয়ে, আর ব্যাগটা ওখানে রাখা আছে। এরই ভিতরে নদীতে ঢেউ চলছে, ঢেউ চলতে চলতে এক ছলক পানি যেই ব্যাগের ভিতরে ঢুকে গেল, তেমনি মাছটা জীবিত হয়ে চলে গেল। আর যেদিকে গেল ওই দিকে একটা সুলঙ্গ পথ হয়ে গেল, পানি আর জয়েন্ট নেই না। মুসা ঘুমিয়ে গেছে, আর ঈসা ইবনে নুন ওটা দেখছি। এবার বলেন ইমানদাররা বলবে সুবহানাল্লাহ, কত সুন্দর আমার আল্লাহর কুদরত। ভাজা মাছ জীবিত হয়ে ভিতরে গেল, পানিতেও জয়েন্ট নাই না, ওই জায়গায় খিজিরকে পাওয়া গেল। আর বেঈমান অট্ট হাসিতে গড়ে পড়ে যাবে, ওরে ভাজা মাছ কোনোদিন জীবিত হয় নাকি? তাহলে কোরআনকে যদি আপনাকে জানতে হয়, শুধু জের জাবার পেশ আর অক্ষর জানলে কোরআন জানা যাবে না, নুহু সারফ জানলে কোরআন জানা যাবে না। কোরআনের কমপ্লিটলি আনতে গেলে 100% আল্লাহর ভয় এবং তাকওয়া পরেশগারি থাকতে হবে, আল্লাহর সঙ্গে কানেক্টিভ জিন্দেগি হতে হবে। তাহলে কোরআনের বহু জায়গায় তুমি ভুল বুঝবে, উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেছে। অতএব কোরআন এমন একটা জিনিস, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা পরেশগারদের জন্য হেদায়েত হবে। উমর তখন মুসলিম জাহানের খলিফা, তিনি গদিতে বসে আছেন। এমন সময় তিনি একটা মজলিসে বলছেন, রে রসুলের সাহাবীরা, তোমরা বলো আল্লাহর ভয় কাকে বলে? যেহেতু কোরআন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলে না আসবে, ওই লোকটা হেদায়েতের রাস্তা পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনে, কোরআন এমন একটা জিনিস, কোরআন পুরো বেঈমানরা আপার লেভেলে চলে যাবে। বেঈমানিতে বেঈমানরা বেঈমানিতে আপার লেভেলে চলে যাবে, ইমানদাররা ইমানে আপার লেভেলে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কথাটা ধ্যান দিয়ে শুনেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখান থেকে বহু মানুষ হেদায়েত পেল, আবার বহু মানুষ কোরআন থেকে গোমরাহ হয়ে গেল। কিন্তু যারা গোমরাহ হবে তারা হলো ফাসিক কওম। ফাসিক কোনোদিন কোরআন পড়ে হেদায়েত পাবে না, যেহেতু তার দিলটা নোংরা হয়ে আছে। আর যার দিলে আল্লাহর ভয় আছে, ওই আবার কোরআন থেকে কামিয়াব হবে। কেন গো? ক্বালা وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَذَبًا فِي الْبَحْرِ سَرَبًا। দেখেন
এখানে একটা বেঈমান বসে আছে আর একটা ঈমানদার বসে আছে, দুজনের কাজ কি হবে দেখেন। কোরআন বললাম, কোরআন কি বলছে আমি বলেছি আজকে ডিপলি কথা চলবে। যারা উঠে গেছে যাক, কিন্তু ওদেরকে কিভাবে পায়ে ধরলে বসবে আমি এটা খুঁজে পেয়েছি। ওরা মানুষ না জঙ্গলের পশু? জি উঠিয়েন না, বসেন। তাহলে আল্লাহর ভয় দিলে থাকলে কোরআন বুঝে আসবে। এটা তত্ত্ববহুল কথা বলছি। যারা আলিম আছেন, মাদ্রাসায় পড়েছেন, ওদের পা গুলো আগে ধরে নিয়ে তারপরে বলছি, দুঃখ করবেন না। কেন বন্ধুরা আমার, আবু বকর যেরকম দুটি চোখে নবীকে দেখেছেন, ওই রকম বেঈমান আবু জাহেল দুই চোখে রাসূলকে দেখেছে। কিন্তু আবু বকরের দৃষ্টি যেমন চামড়ার চোখ, আবু জাহেলেরও তেমনি চামড়ার চোখ নবী মুহাম্মদকে দেখেছেন। কিন্তু আবু বকরের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, তার জন্য সে সিদ্দিক হয়ে গেল। আর আবু জাহেলের ভিতরে ছিল না হৃদয়ে আল্লাহর ভয়, এই জন্য বিশ্ব নবীকে চোখে দেখার পর সে জাহেল হয়ে গেল, আনপড় হয়ে গেল। তেমনি মনে করলেন এই এলাকায় যতগুলো ফারেকি মাদ্রাসা আছে, কোন একটা মাদ্রাসা, আজকে যে মাদ্রাসাটা এটা মনে করেন বানিন মাদ্রাসা, বানাত মাসার কথা আমি বলবো না, বানিন মাদ্রাসা, 20 খানা ছেলে ফারেক হয়ে বেরিয়ে গেল। বুখারী পড়িয়েছেন একজন শিক্ষক, একজন তাফসীরের শিক্ষক একজন, 20টা ছেলের 20টা শিক্ষক আলাদা নয়। বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত একটা শিক্ষকই পড়েছে, কিন্তু ওই 20টা ছেলের মধ্যে দেখবেন 15টা ছেলের মুখের দাড়ি এবং চলাফেরা উঠা বসা মনে হবে যেন আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। আর 5টা ছেলেকে দেখবেন দাড়ি ছাঁটা আর ফুল প্যান্ট আর উচ্ছৃঙ্খল হয়ে ঘুরছে। তার মানে জানতে হবে পাস তৈরি হয়েছে কিন্তু রিচার্জ হয়নি। দুটি লাইট কিনে নিয়ে আসেন, এই লাইটে যা 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 আছে ওই লাইটটা তো তাই 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 আছে, কিন্তু একটা লাইটে কারেন্ট ঢুকেছে যেটা দেখা যাবে না, আর একটা লাইটে কারেন্ট ঢুকে নাই, এর জন্য সে রাস্তা দেখতে পেছে না। এই 20টা ছেলেকে লাইট বানানো হলো, কিন্তু হেদায়েতের নূর পেল না 5 জন। তেমনি সমাজে কিছু উচ্ছৃঙ্খল আলিম আছে যারা সমাজকে জ্বালিয়ে দেয়। তার মানে হচ্ছে কোরআন শিখেছে কিন্তু তাকওয়ায় পৌঁছায়নি, আল্লাহর ভয় ভীতি নাই। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে যদি তোর সন্দেহ নাই, এই পর্যন্ত তোকে পৌঁছিয়ে জান্নাতে যেতে হয়, কামিয়াবি নিতে হয়, তো হুদাল লিল মুত্তাকিন, তোকে খোদা ভীরু হতে হবে, আল্লাহর ভয়ে থরথর করে তোকে কাঁপতে হবে। কাঁপবি তো কামিয়াব হবি, আর না কাঁপবি তো নাকাম দেখবি। দুটো মেশিন, পাম্প মেশিন দুটো স্টার্ট করে দেন। জেনারেটর যেটা কাঁপবে স্টার্ট আছে, যেটা কাঁপবে না ও সিজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মেশিন যদি কাঁপে থরথর করে চালু হয়ে আলো দেবে, ফ্যান চালাবে, মাইক চালাবে, আর কাঁপবে না, যে স্টার্টই নিল না, সে আলো দেবে না, কিছুই হবে না। তো হযরত উমর মজলিসে বলছেন, ভাই
আল্লাহর ভয় কাকে বলে কেউ আমাকে বলবে কি? একবার বলো রসুলের কাছ থেকে তোমরা আল্লাহর ভয়ের ব্যাপারে কি শুনেছ? জি বলে না কে ওটা? নসিব वाला আছেন আপনারা, উঠবেন না, খুব দামি কথা বলছি। মুরব্বী গুলো উঠছে কেন দেখো তো, শেষ বয়সে ঘর পালাইছে, এখন দুটো বায়ান শুনবে তো, কালকে সকালে ফতোয়া যাবে যে হুজুর উজু করতে গেলে কেমন করে করতে হয়, আর এখন পালাইছে শিখার সময় বিআই পেলেছে কেটে পড়লো, জিলেবি খাবে বুড়া বয়স। একজন উঠবেন না, এই যুক্তিগুলো শুনেন। হযরত উমর বলছেন কে আছো আমাকে আল্লাহর ভয় সম্পর্কে বলতে পারবে? রসুলের কাছে শুনেছো? তাহলে কি হযরত উমর শুনেনি? শুনেছেন, কিন্তু আরেকজনের কাছে শুনলে ইমানটা রিনিউয়াল হয়ে যায়, ইমানের মজবুতি বাড়ে। আমি যেগুলো বলছি ইনারা জানেন কি জানেন না সবই জানেন, কিন্তু শুনতে একটা আনন্দ লাগে। আমিও অনেকের বয়ান শুনি মোবাইলে, দিলের ভিতরে কাইফিয়াতটা চেঞ্জ হয়। তেমনি হযরত উমর বললেন, তো হযরত কাব উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, আমি বলতে পারবো। তখন হযরত উমর বললেন এসো, তুমি আমার কাছে এসো এবং আমাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলো। উবাই ইবনে কাব বলতে লাগলেন আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিতে পারবেন কি? বলে হ্যাঁ বলো। বলে দুইটা জমির মাঝে যে আলপথ থাকে, জীবনে কি আপনি আলপথে হেঁটেছেন? আপনি তো রোডে চলেছেন, রাস্তায় চলেছেন, উঠে চড়েছেন, গাধায় চড়েছেন, খচ্চরে চড়েছেন, কিন্তু জীবনে কি কোনোদিন আলপথে হেঁটেছেন? হযরত উমর বললেন হ্যাঁ হেঁটেছিলাম। তাহলে শুনেলেন, ওই আলপথে হাঁটছেন আর দুই দিককার জমিওয়ালা তারা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে তাদের জমিকে রক্ষা করার জন্য, ফসলকে রক্ষা করার জন্য দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে জীবনে হেঁটেছেন কি? হযরত উমর বলছেন হ্যাঁ আমি হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন কেমন করে হেঁটেছিলেন? হযরত উমর বলছেন চাদর কাপড় জামাকে সেমটে নিলাম আর এত সাবধানে পা দিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঢুকি। ডান দিকে ঝুঁকলেও কেটে যাবে, ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, খুন বের হবে, বাঁ দিকেও ঝুঁকলে একই অবস্থা হবে। আমি নিজেকে ধীরে 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 এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম। হযরত উবাই ইবনে কাব বললেন বাস 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 হয়ে গেছে। আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছে? এই পৃথিবীটা, এই দুনিয়াটা, এই বেঙ্গলটা, এই বিহারটা আর এই ভারতটা, সারা দুনিয়াটা যেন শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে রান্ডি, একদিকে বেশ্যা, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে সুদ, একদিকে ব্যাংকে সুদ, চারিদিকে যেন কাঁটাই ভর্তি হয়ে গেছে। প্রকৃত মুমিন ওই যার আল্লাহর দিলে ভয় আছে, সেই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 কবরে গিয়ে পৌঁছাবে। এর নাম আল্লাহর ভয়।